তো বস ভাবো, রাজু হিরানি, আমির খান দুজনের তো এরকম একটা হিট জুটি, তার উপরে গান্ধীজি, মুন্না ভাই, বিষয়টা হতো কেমন? আমি জানি অনেকের কাছে ব্যাপারটা হচপচ হয়ে গেল যে রূপম কী বলছে, গান্ধীজি, আমির খান, রাজু হিরানি, মুন্না ভাই। বিষয়টা হচ্ছে, একটা পডকাস্টে রাজকুমার হিরানি সে কিছু স্টেটমেন্ট দিয়েছে। আমি সেই পডকাস্টটা দেখেছি, তারপরে তার আরও কিছু স্টেটমেন্ট আমি শুনি। আমার মনে হয় সেটা নিয়ে তোমাদের সাথে কথা বললে বেশ ভালোই লাগবে তোমাদের। যদিও এটা কাইন্ড অফ একটা আপডেট, কিন্তু দেখো যেটা বিষয় সেটা হচ্ছে যে একটা গল্প তুমি ভালো ভেবেছো এবং আরও একটা গল্প ভেবেছো, এবার দুটো গল্পের মধ্যে কিছু খামতি আছে, ঠিক আছে? এবার দুটো গল্পর যদি জুড়ে দেওয়ার জায়গা থাকে বা ব্লেন্ড করার জায়গা থাকে, বা এই গল্প থেকে একটা বড় পার্ট নিলে, ওই গল্প থেকে একটা বড় পার্ট নিলে, এবং দুটোকে যখন তুমি মিক্স করলে, তখন একটা অদ্ভুত একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু গল্প তৈরি হয়, যে তুমি একটা গল্প ধরো বহুদিন ধরে ফেলে রেখেছো, কিন্তু ওই গল্পে একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, তোমার মাথায় রয়েছে, কিন্তু ওই গল্পটা তুমি পুরোপুরি ডেভেলপ করতে পারোনি, বা গল্পটা ভালো হয়নি কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, এবং আরেকটা গল্প রয়েছে সেটাও ইন্টারেস্টিং কিন্তু ওটার কিছুটা ব্ল্যাঙ্ক রয়েছে। এবার যদি দুটোকে এক করার জায়গা থাকে, তাহলে ভাবো দুটো গল্পের মধ্যে একটা গল্প আসছে আলটিমেটলি, কিন্তু সেটা কতটা মজার হচ্ছে, তার মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্টসও রয়েছে, তার মধ্যে ইউনিকনেসও রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে মজার। আচ্ছা, এত কথা আমি কেন বলছি? বিষয়টা হচ্ছে, রাজকুমার হিরানির একটা ছবি করার কথা ছিল আমির খানের সাথে, যেটার জন্য আমির খান মুখিয়েছিল। সেই ছবিটা হচ্ছে একজন ফ্রিডম ফাইটার, যে গান্ধীজির পথে গান্ধীজিকে স্মরণ করেছিল, এবং সে সেই সময় ইংরেজদের দ্বারা আহত হয়, এবং এতটাই সিরিয়াস ইনজুরি হয় তার, যে সে কোমায় চলে যায়। এবং যখন তার জ্ঞান ফিরছে, মানে সেই সময় তার ভীষণ অল্প বয়স ছিল, এবার যখন তার জ্ঞান ফিরছে তখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে। এবার এই লোকটার যে মাইন্ডসেট, সেটা এতটাই অনেস্ট, সেটা সেই সময় পড়ে রয়েছে, এবং সে গান্ধীজিকে দেখতে পাচ্ছে, গান্ধীর সাথে কমিউনিকেট করছে, এবং সে কোনোভাবেই এই জগতের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না। তার মনে হচ্ছে এটা কেন এরকম হচ্ছে, ওটা কেন এরকম হচ্ছে, এত মানুষ কেন মিথ্যে বলছে, সোসাইটিতে এত কেন কারাপশান রয়েছে, এবং প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় সেই মানুষটার অবজেকশন, এবং সেই মানুষটার মনে হচ্ছে এটা সত্যি দেশটা এরকম চেয়েছিলাম আমরা, মানে কেন এরকম, প্রত্যেকটা স্তরে মনে হচ্ছে একটা ব্যাপক পলিটিক্যাল কমেডি ছবি হতে পারে, ঠিক আছে? তো এই আইডিয়াটা এবং আমির খানের আইডিয়াটা দারুণ লেগেছিল। এবার রাজকুমার হিরানি সেই ছবিটা যদি আসে, মানে সেটা সেই সময় কী ছাপ ফেলবে, তারপরে অডিয়েন্স তো মজা পাবে, কিন্তু ছবিটার যদি বহু ইস্যু হয়, ছবিটা নিয়ে যদি মানে অনেক সমস্যা ভুগতে হয়, তাই জন্য তারা ভেবেছিল যে এই সিরিয়াসনেসটা একটু কমাবে, ঠিক আছে? এবং পরবর্তীতে সে এই ছবিটা করতে চায়নি, এবং এরকম একটা আইডিয়া সে ড্রপ করে দিয়েছে। এবার যখন তার প্ল্যান চলছে সে মুন্না ভাই বানাবে, তা মুন্না ভাই পার্ট 2 কীভাবে বানাবে, তো মুন্না ভাই পার্ট 2 এর মোটামুটি এর প্রেমটা কোন দিকে যেতে পারে, একটা ওল্ড এজ হোম, সেখানকার মানুষ ধরে লড়বে, ঠিক আছে, মুন্না যেরকম নয় সেরকম হবে, এইসব জিনিসপত্র ভেবেছে, কিন্তু ওখানে এই যে গান্ধীজি, সেটা কিন্তু ছিল না। তো এই দুটো গল্পকে ও মিক্স করে, এবং সেখান থেকে লাগে রাখো মুন্না ভাই ছবিটা তৈরি হয়। এবং এই যে আইডিয়াটা, এটা আনফর্চুনেটলি আমির খানের সাথে হয়ে ওঠে না, এবং আমির খান সেটার জন্য খুবই আফসোস করেছে যে এরকম একটা আইডিয়া সেটাতে সে কাজ করতে পারে না। রাজকুমার হিরানির এরকম প্রচুর আইডিয়া রয়েছে যেগুলো সে ড্রপ করে দিয়েছে, মানে স্যার এরকম আইডিয়া ড্রপ করবেন না প্লিজ, এটাই বলার। আর না হলে হয়তো পরবর্তী সময় তার মাথায় কিছু আইডিয়া এলে, যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকে, সেখানে সে আইডিয়ার একটা ছোট্ট পোর্শন ঢুকিয়ে দেবে। এবার দেখার আমরা তার থেকে পরবর্তী ছবি কবে পাই, এবং তার ওয়েব সিরিজ আসছে, দেখার সেই সিরিজটা কেমন হয়। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো এটা একটা আপডেট যে শাহরুখ খানের যে পরবর্তী ছবি দ্য কিং, সেখানে এবার বাওয়াল হতে চলেছে, ঠিক আছে? এই যে ছবিটার শ্যুট পেছানো, এর পিছনে কিন্তু একটা রিজন রয়েছে, এবং সেটা আমরা যখন ছবিটা আসবে তার আগে এখন অ্যানাউন্সমেন্ট আসবে, বা যদি কোনো স্টিল বা কিছু লিক্স ঠিক্স হয়, আমরা দেখে বুঝতে পারবো। অভিষেক বচ্চন, তাকে আমরা খুব ফিজিক্যালি ট্রান্সফর্ম হতে দেখি না কোনো ছবিতে, তা কিং ছবিতে দেখতে চলেছি। কিং ছবিতে শাহরুখ খানের ক্যারেক্টারের যেরকম ফিজিক্যাল স্ট্রাকচার হবে, এবার শাহরুখ খানকে তো আমরা পাঠানে দেখলামই, ঠিক আছে? তো শাহরুখ খানকে ওরকমভাবে আমরা দেখেছি, এবং এখানেও সেরকম দেখবো, মাস্কুলার, একটু খুব ফিট একটা ক্যারেক্টার। কিন্তু যেটা এই ছবিতে ইউএসপি হবে, সেটা হচ্ছে মাসি অভিষেক বচ্চন। অভিষেক বচ্চনের ক্যারেক্টারটাকে ছবিতে যেরকমভাবে প্রেজেন্ট করা হবে,
সেটা ব্যাপক হতে চলেছে। মানে তাকে দেখে লোকে মস্তি পাবে। তার সাথে শাহরুখ খানের ফেস অফের জন্য তাকে খুব ফিট হতে হবে এবং তাকে একদম অন্য ওয়েতেই প্রেজেন্ট করতে চাইছে সিদ্ধার্থ আনন্দ। ওটা ছবি জুড়ে সিদ্ধার্থ আনন্দ স্ক্রিপ্টের মধ্যে এই চরিত্রটার জন্য অনেক এলিমেন্টস বুনেছে। গোটা ছবিতে সেগুলো সে প্রোভাইড করতে 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 যাবে। তার জন্য এই যে সময়টা ছবিটা স্ক্রিপ্টে রিওয়ার্ক হচ্ছে, অভিষেক বচ্চন সে নিজেকে তৈরি করছে, প্রিপেয়ার করছে, যাতে তাকে ছবিতে খুব ফিট লাগে, ছবিতে তাকে অন্যরকম লাগে। এবার আরও একটা আপডেট রয়েছে কিং নিয়ে। আমরা কয়েকদিন আগে বা 1 মাস আগে হয়তো এরকম একটা আপডেট দিয়েছিলাম যে কিং ছবিতে শাহরুখ খান একজন অ্যাক্ট্রেসের সাথে রোম্যান্স করবে, তার একটা লাভ লাইন রয়েছে ছবিতে। এবার সেটা খুব প্রমিনেন্ট বা প্রচুর স্পেস পাবে এমন নয়, বাট রয়েছে। এবার সেই চরিত্রে কে অভিনয় করবে? 2 অ্যাক্ট্রেসের নাম শোনা যাচ্ছে। মেবি তাদের মধ্যে তাদের গল্পটা এমন হতে পারে যে তারা মারা গেল, বা খুব অল্প সময়ের জন্য একটা গানে রয়েছে, গান থেকে সামান্য একটু সিকোয়েন্স, এরকম কিছু হতে পারে, লাইক জওয়ান বা গব্বর ইজ ব্যাক এরকম ধরনের। সেই চরিত্রের জন্য পিঙ্ক ভিলার তরফ থেকে যে আপডেটটা উঠে এসেছে, 2 অ্যাক্ট্রেসের নাম শোনা যাচ্ছে। একজন হচ্ছে দীপিকা পাডুকোন এবং আরেকজন হচ্ছে করিনা কাপুর। এই 2জনের মধ্যে একজনকে দেখা যেতে পারে শাহরুখ খানের সাথে এই ছবিতে রোম্যান্স করতে অল্প পোর্শনে। এবার যদি দীপিকা পাডুকোন হয় তাহলে তো বস এই ছবির হাইপ তত্তর করে বাড়বে। তার কারণ দীপিকা পাডুকোন আর শাহরুখ খান, তাদের কেমিস্ট্রি, তাদেরকে দেখার জন্য লোকে বিভৎস এক্সাইটেড হয়ে যায় এবং দুজনকে বড় পর্দায় একসাথে ভালোও লাগে। এবার দেখার দীপিকা এই ছবিতে ছোট্ট একটা ক্যারেক্টার করতে রাজি হয় কি না, কারণ শাহরুখ খান যখন আছে দীপিকা রাজি হয়েও যায়। আর যদি করিনা কাপুর হয় তাহলে দেখার ইন্টারেস্টিং হয় কি না বিষয়টা। তো এই ছিল আজকের 2 আলোচ্য বিষয়। ভালো লেগে থাকলে কী করতে হবে? আরে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।